মর্নিং গ্যাংটক। তো ডে 2তে আজকে আমার এই ভ্লগ আবার স্টার্ট করলাম গ্যাংটক থেকে। তো আমার হোটেল ছিল রয়্যাল রেসিডেন্সি, ওখান থেকে প্রাইভেট কারে করে আমার আজকের ট্যুর প্ল্যান হচ্ছে গ্যাংটকে সাইট সিইং করা। তো নির্দিষ্ট টাইমে কিন্তু আমাদের ড্রাইভার দাদা আমাকে পিক করে নিয়েছে। তো রবি ঠাকুরের সেই কথা দিয়ে শুরু করি, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে, ওই যে কথাটা একলা চলো রে। তো একাই ক্যাবে করে বেরিয়ে পড়লাম, কারণ একটা জিনিস হচ্ছে এখানে প্রচুর ক্যাব পাওয়া যাচ্ছে, কিন্তু শেয়ারিং ক্যাবে যাওয়ার ইচ্ছেটা আমার নেই। কারণ শেয়ারিং ক্যাবে যদি যাই তাহলে অনেক জায়গাতে আমি হয়তো দাঁড়াতে পারবো না, কোনো জায়গাতে কোনো কিছু শর্ট নেওয়ার থাকলে আমি কিন্তু নিতে পারবো না। যার কারণে কিন্তু আমার নিজস্ব একটা ক্যাব থাকলে আমার কোনো প্রবলেম নেই, আমি কিন্তু যেখানে খুশি স্টে করতে পারবো, দাঁড়াতে পারবো। এবং ক্যাব থাকলে এবং ড্রাইভার থাকলে তাহলে কিন্তু আমি অনেকগুলো জায়গাতে অনেকগুলো টেক নিতে পারবো। তো এই প্ল্যান করেই কিন্তু বেরিয়ে পড়া। অ্যাট ফার্স্ট এলাম ক্রাফটস গ্যালারি। এখানে টিকিট মূল্য পার হেড 50 টাকা। তো টিকিট কেটে আমি কিন্তু ওপরে যাচ্ছি। এই হলো এন্ট্রি, কাজ চলছে। তো ওখানে ক্যামেরাতে ভিডিও করা বা ফটোগ্রাফি কোনোটাই অ্যালাউ ছিল না, যার কারণে অ্যালাউ নেই বলে তাই আমি ফটো বা ভিডিও কোনো কিছু দেখাতে পারলাম না তোমাদেরকে। তো রাস্তা আস্তে আস্তে জ্যাম হচ্ছে এবং ওয়েদার আস্তে আস্তে খুব খারাপ হচ্ছে, দেখতে পাচ্ছি একটু একটু মেঘলা বাইরে। আর ঠান্ডাটা বাড়ছে, মানে সকালে যে ঠান্ডাটা যেভাবে ছিল 20 ডিগ্রি অ্যাপ্রক্স ছিল, এখন কিন্তু 18 ডিগ্রি এরকম একটা ব্যাপার। আস্তে আস্তে রোড দেখছি জ্যাম হওয়া শুরু হয়েছে। তো নেক্সট আমরা যাচ্ছি ওয়াটারফলে। নেক্সট আমি চলে যাব একটা ওয়াটারফলে। তো ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, এখান থেকে বেশি একটা দূরে নয়, সামনেই। এই হলো একটা ওয়াটারফল, যার নাম হচ্ছে ওই যে দূরে লেখা রয়েছে বাকথাং ফলস। তো এই ওয়াটারফলে আমরা আসলাম। ড্রাইভার দাদা সামনে গাড়ি রেখেছে। তো ওয়াটারফলটা দেখা যাচ্ছে খুব কম জল আছে এখানে। তার কারণ হচ্ছে এখন বৃষ্টির সিজন না, বৃষ্টির সিজনে একটু ভালো জল থাকে। এদিকে পুরো খাদ দেখাচ্ছি। এখান থেকে পুরো নেক্সট আমায় পৌঁছে দিল বৌদ্ধ মনস্ট্রি। এখানে লেখা রয়েছে গঞ্জাং মনস্ট্রি।
তো টিকিট কাটলাম, মেনটেন্স ফিজ 10 রুপিস, গঞ্জাম মনস্ট্রি। তো এন্টার করছি, একটু নিচে আসতে হচ্ছে, নিচে নামতে হচ্ছে। জাস্ট গেটে এন্টার করছি। পাহাড়ের কোলে এই মনস্ট্রি দেখতে, বৌদ্ধ মনস্ট্রি দেখতে খুব সুন্দর লাগে। মানে একটা ভিউ এত সুন্দর, অসাধারণ আসছে যে ব্যাক সাইডে পাহাড় দেখা যাচ্ছে এবং ফ্রন্টে একটা বাড়ি। মানে ব্যাকগ্রাউন্ড একদম ক্লিয়ার কাট ব্যাকগ্রাউন্ড। সূর্য ঢেকে দিচ্ছে এবং মেঘ চলে আসছে। মেঘ চলে আসলে সাথে সাথে আমাদের মনের মধ্যে যে আমার একটা জোশ একটু কমে যায়। আবার সূর্য দেখতে পেলে সেই জোশ আবার বাড়ছে। হলো মনস্ট্রির মেন গেট। তো আমি এখন ওপরে যাব, ওপরে গিয়ে দেখাচ্ছি সব কিছু। ভেতরে যদি ফটোগ্রাফি অ্যালাউ না থাকে বা ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকে তাহলে কিন্তু কিছু করার নেই আমার। এই দিকটা জাস্ট দেখায়, দারুণ লাগছে এই দিকটা, পাহাড়টা দারুণ দারুণ। তো হালকা হালকা কিন্তু একটু সূর্য মামার দেখা পাওয়া যাচ্ছে। নিচে পুরো শহর, গ্যাংটক শহর। তো এখানে কিন্তু জুতো খুলে তারপর উঠতে হবে আমাদের সবাইকে। তো সিঁড়ি বেয়ে উঠলাম মনস্ট্রির ভেতরে। মনে হয় ছবি তো তুলছে দেখছি অনেকে। হ্যাঁ, ফটোগ্রাফি অ্যালাউ আছে। তো এখন আমায় নামিয়ে দিল টাসি ভিউ পয়েন্ট। এখানে একটু সিঁড়ি বেয়ে উঠতে হবে আর কি। দেখি ওপরে কি আছে। ভিউ তো আজকে ভালো আসবেই না, ওয়েদার খুব খারাপ। এখানে একটুখানি খাওয়া দাওয়ার জায়গা আছে, টিফিনের জায়গা আছে, ফ্রুট জুস। তো এই হলো টাসি ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট তো ঠিক, কিন্তু রৌদ্রোজ্জ্বল না হওয়ার কারণে নো ভিউ। 2 ফোঁটা 3 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, তো যার কারণে ভিউ বা ভিজিবিলিটি কোনোটাই কিচ্ছু নেই। তো এখানে বিভিন্ন রকম ড্রেস পাওয়া যাচ্ছে, এখানকার লোকাল ড্রেস ভাড়া করে কিন্তু ড্রেস নিয়ে আমরা এখানটাতে সব কিছু মানে ফটোশ্যুটের জন্য এখানে কিন্তু ভাড়াতে নেওয়া যায়। তো এরকমই একটা ব্যাপার রয়েছে এখানে। আর ওখানে কিছু রিলস বানানো চলছে, গান ফান চলছে, তাই আমি এদিকে চলে এসেছি, কারণ কপিরাইটের একটা ব্যাপার রয়েছে। পুরো জায়গাটা দেখা দিই ঘুরিয়ে। দুটো ড্রাগন, বেলটা দারুণ আওয়াজ হচ্ছে তখন থেকে, যত বাতাস দিচ্ছে খুব সুন্দর বাজছে। তো একটুখানি খিদে লাগছিল বলে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে কিন্তু ভিউ পয়েন্টে এলাম। এবার বেরিয়ে যাব নেক্সট গন্তব্যে। তো রাস্তাতে একটা ছোট ওয়াটারফল পড়লো, তাই আমরা ভিডিওটা করে নিলাম। नेक्स्ट यही अच्छी ये जब बारिश का सीजन है ना, हाँ, होता है ना, हाँ। बहुत बड़ा होता है। अच्छा, তো দাদা বললেন যে বৃষ্টিকাল মানে যখন বর্ষা হয় তখন এই ঝর্ণাতে প্রচুর জল থাকে, তাই না? নেক্সট আমায় নামিয়ে দিল প্ল্যান্ট কনজারভেটরি।
এখানে কিছু গাছ আছে বললেন আমাকে, আমি ভেতরে যাই দেখি। ওয়াও, সত্যি দারুণ। দারুণ 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 লাগছে, ফুলটা খুব সুন্দর লাগছে আমার। এই গাছেও রয়েছে। যাই হোক, অনেক নাম লেখা রয়েছে, নামগুলো তোমরা পড়ে নেবে, আমার পড়ার সময় নেই এখন। নেক্সট আমার দাদা নিয়ে এলেন গণেশ মন্দির। সামনে দেখতে পাচ্ছি গণেশ মন্দিরের গেট, জাস্ট গাড়িটা পার্ক করার পরে তো উপস্থিত হলাম এই যে গণেশ মন্দির, গণেশ টক। গণেশ মন্দিরে আমি এখন এন্টার করবো। বৃষ্টি কিন্তু এখানে ফোটা ফোটা করে পড়া শুরু হয়েছে, বাস বৃষ্টি শুরু হয়ে গেছে। গণেশ মন্দির অনেকটা উপরে, তো আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উঠছি খালি পায়ে, জুতো রেখে। ভিউটা খুব সুন্দরই আসছে, কিন্তু এটা রোদ থাকলে অনেক ভালো ভিউ আসতো। ওখানে একটা শিবলিঙ্গ রয়েছে, ওখানেও পুজো দিচ্ছে মানুষ। সত্যি এইদিকে প্রচুর ঠান্ডাটা খুবই লাগছে। প্রচুর ঠান্ডা লাগছে। এই যে ভিউটা, বুঝতে পারা যাচ্ছে যে নিচে বৃষ্টি হচ্ছে, এখানেও কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছিল, কিন্তু এখানে কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না। ওপরটাতে, ওপরে কোনো মেঘ নেই, কিন্তু ওই নিচটাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। নেক্সট আমায় নামিয়ে দিলেন হনুমান মন্দিরে। এখানে এই যে শু স্ট্যান্ড রয়েছে, এখানে জুতো খুলে তারপর আমরা ওপরে যাব। দেখে আমি এই ওপরে যাচ্ছি। ওই ওপরে হনুমান মন্দির। কাছাকাছি বেস ক্যাম্প রয়েছে, তো যার কারণে এখানে কিন্তু একটু রেস্ট্রিকশান রয়েছে সব কিছুতে। তবে হ্যাঁ, ফটোগ্রাফিতে তেমন কোনো রেস্ট্রিকশান নেই, কারণ ট্যুরিস্টদের মূল আকর্ষণই তো ফটোগ্রাফি। এভাবে কিছুটা ওঠার পরে দেখতে পাচ্ছি একটু একটু বৃষ্টি পড়ছে, এবং এখানে একটু রেস্টের জন্য একটু বসার জায়গা রয়েছে। তারপর আবার ওপরে উঠতে হবে, ওই যে ওপরে মন্দির, ওপরে বজরংবলী। জয় বজরংবলী। খুব কুইকলি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। ওই হলো বজরংবলী, দেখতে পাচ্ছি। এই হলো মন্দির, এই হলো মন্দির। রাম, লক্ষ্মণ, সীতা মাইয়া। এই হলো বজরংবলীর মন্দির। জয় বজরংবলী।
उधर खड़ी हो, बस यहाँ खड़ी हो जाता है खड़ी, ऐसे ही फटाफट ले। आओ। এই মন্দির আন্ডারটেকেন বাই মেনটেন্ড বাই ব্ল্যাক ক্যাট ডিভিশন। তো পুরোটাই আর্মির আন্ডারে রয়েছে মন্দির, ইন্ডিয়ান আর্মি। তো মেঘটা দেখতে পাচ্ছি যে ভেসে ভেসে আমাদের গায়ের কাছ দিয়ে চলে যাচ্ছে, তাই জন্যই ঠান্ডাটা বেশি লাগছে। ফিরতে ফিরতে দেখতে পাচ্ছি প্রচুর জ্যাম, প্রচুর ভিড় রাস্তাতে, আর ঠান্ডা লাগছে প্রচুর, দেখে বুঝতে পারছি নিশ্চিত। কারণ এখানে প্রায় অনেকটা আমরা মেঘের কাছাকাছি ছিলাম। নিচে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, ওপরে ছিলাম, ওপরে দেখছি বৃষ্টি হচ্ছে না, এরকম একটা ব্যাপার। আর প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা লাগছিল। তারপরে এখন মোটামুটি হনুমান মন্দির দেখে কিন্তু আমরা মানে আমাদের এই জার্নি পুরো কমপ্লিট হলো এখানে। তো আমি এখন ফিরছি, হোটেলে ফিরছি। হোটেলে ফিরতে গিয়ে যে রাস্তা দেখাচ্ছে তোমাদের ফ্রন্ট ক্যামেরা করে, পুরো জ্যাম লেগে আছে রাস্তাতে, পরপর একটার পর একটা গাড়ি।